হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার হাজব্যান্ড গেছিলো মাছ ধরতে, তো সে নিয়ে এসছে গোটা রুই মাছ কয়েকটা। তো তার মধ্যেও বলছে আমার জন্য গোটা মাছটাই রান্না করে দাও। তো সেই জন্য বললাম তাহলে একটু বড় করে মানে গোটা মাছটাকে সুন্দর করে কাটো এবং মাছ পেট বরাবর কেটে দিও, যাতে কী হবে যাতে মশলা যেগুলো দেবো সেগুলো যেন ভালো করে মাছের মধ্যে যায় এবং খেতেও টেস্ট লাগবে। তো সেই জন্য মাছগুলোকে আমি গায়ে হলুদ করে দিচ্ছি। তো মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে এবং গায়ে হলুদ করার জন্য হলুদ দেবো একটু, আর একটু নুন দিতে হবে যাতে মাছগুলো যখন ভাজবো যাতে না তেল মেল ছিটকায়। তো সেই জন্য হলুদের সাথে যাতে নুন দিতে হবে, আর যাতে মাছগুলোতে নুনও ঢোকে, তাহলে যাতে যখন রান্না করবো যাতে মাছেরগুলোতে স্বাদটা ভালো লাগে। তো চলো এইগুলো ভালো করে আমি গায়ে হলুদ করে নিচ্ছি। গায়ে হলুদ করে নেওয়ার পর এবার আমি রান্না বসাবো। তো রান্না বসানোর জন্য কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে গেছে আমার। তো এবার এই গোটা মাছটাকে আমি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম এবং ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে ওই গোটা মাছটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করে নিয়ে এরকম দেখতে লাগছে মাছটাকে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে মাছ ভাজাটা এবং খুব সুন্দরভাবে কেটে দিয়েছিল ও, তো ওই জন্য আরও ভালো লাগছে দেখতে এবং তার খেতেও খুব ভালো লাগবে। তো এরপর আমি মাছের জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি একটা একটা করে সমস্ত রেডি করতে থাকবো। তো মাছ ভাজাটা আমার হয়ে গেছে। এবারে যে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, টমেটো কুচি কেটে নিয়েছি, তার সাথে সাথে আমি এই মাছে আমি দেবো হচ্ছে সর্ষে বাটা। তো সেই আমি সর্ষে বেটে নিয়েছি এবং কিছু রসুন দিয়েছি, রসুনের বাটা। এবার তেল গরম যেটা ছিল মাছের তেল, ওইটা দিয়েই আমি রান্না করব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবং সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে ওই পেঁয়াজ মানে তেল না ছিটকায়। তো তেল ছিটকানোর খুব চান্স থাকে, সেই জন্য একটু নুন দিয়ে দিলে কী হয় তেল ছিটকাবে না। আর পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং নাহলে কী হবে সেদ্ধ হতে চাইবে না, তো টাইম লাগবে। তো এটা একটু লালচে ভাব হওয়া পর্যন্ত আমি একটু এটাকে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে দেবো। তো দেওয়ার আগে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং সঙ্গে বেল আইকন ক্লিক করে দেবে যাতে নেক্সট নোটিফিকেশান সকলের প্রথমে পেয়ে যাও। তো আর হচ্ছে দেখছি আমার ভিডিওগুলো সবাই দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এক একটা ভিডিও বানাতে সত্যিই অনেকটা সময় লাগে, কারণ সংসার সামলে বাচ্চা সামলে আমাকে ভিডিওগুলো শ্যুট করতে হয় এবং ভিডিও শ্যুট করে সেগুলোকে আবার এডিট করেও ছাড়তে হয়। তো সেই জন্য আমার একটু সময়ও লাগে। তো রেগুলার বেসিসে আমি চেষ্টা করছি দেওয়ার, তো অনেক সময় হয়ে ওঠে, অনেক সময় হয়ে ওঠে না। আর যেহেতু এই ভিডিওটা অনেক দিন আগেই শ্যুট করেছিলাম বাট এডিট করার সময় হয়ে ওঠেনি, কারণ পুজো সিজন যাচ্ছিলো, পুজো চলছিলো। তো পুজোতে তো বাড়িতে অনেক কাজ, এটা ওটা কাজ থাকে, তো সেই জন্য ভিডিও এডিটই করা হয়নি। তো আজকে সময় পেয়েছি সেই জন্য আমি একটু ভিডিওটা এডিট করে নিয়েছি। তো এরপরে আমি ভিডিওটা ছেড়ে দেবো। তো ওই জন্যই বললাম যে পেঁয়াজের মধ্যে একটু হালকা নুন দিয়ে দিতে, দেখো আমি নুনও দিয়ে দিয়েছিলাম। এবার এটা দেখো আমার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, লালচে হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দেবো কী বলে যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো, মানে কী বলে সর্ষে বাটা আর রসুনটা ভালো করে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেবো যাতে কাঁচা ভাব যে গন্ধটা থাকে ওটা যেন না আসে, ঠিক আছে। অনেক সময় কী হয় যে সর্ষে বাটা দিলে অনেক সময় তেতো ভাবটা লাগে, কিন্তু তেতো ভাবটা এই জন্য একটু ফ্রাই করে নিচ্ছি যাতে তেতো ভাবটা না আসে। সর্ষে বাটা দিলে কিন্তু অনেক সময় তেতো ভাবটা আসে, তো চেষ্টা করবে যে এটা একটু তেলের মধ্যে ফ্রাই করে নিতে, তাহলে কী হবে ওই ভাবটা আসবে না। তো আর এটা আমি ফ্রাই করে নিচ্ছি। সর্ষের সাথে একটু রসুন দিয়েছিলাম, হালকা বেশি রসুন দিইনি, অল্প পরিমাণে রসুন দিয়েছিলাম। আর যেহেতু সর্ষেটাকে শিলনোড়াতেই বাটতে হয়, কারণ ওখানে ভালো পেস্ট হয়। আর এইবার আমি টমেটো কুচি কেটে রেখেছিলাম, তো সেই টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকেও নেড়ে নিচ্ছি কড়াইটাকে, যাতে টমেটোগুলো যেন ভালো করে হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, ঠিক আছে। ওটাকেও ভালো করে তেলের মধ্যে আমি ফ্রাই করে নিচ্ছি। আর দেখবে একটু তেল ভাবটা ছেড়ে আসবে, আলাদা করে কিন্তু তেল ভাবটা ছেড়ে আসছে তেলের। তো এরপরে আমি আর যে মশলাগুলো লাগবে সেগুলো আস্তে আস্তে দেবো। দেখা যাক কী মশলা দিয়েছি, বেশি কিছু মশলা দেবো না, হালকার উপরেই বানাচ্ছি, যেটা নর্মাল লাগে সেই মশলাগুলি দিচ্ছি। পারলে যদি তোমরা সর্ষে বাটা দিতেও পারো, তার সাথে সাথে পোস্ত যদি তোমাদের কাছে থাকে তোমরা হালকা পোস্ত দিতে পারো, তাহলে টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে। তবু আমার কাছে পোস্ত ছিল না, তো সেই জন্য আমি সর্ষে বাটা দিয়েই বানাচ্ছি। এবার একটু হলুদ দিয়ে দিই, হালকা হলুদ দিয়ে দিচ্ছি, কারণ এক তো ভাজার সময় হলুদ দিয়েছিলাম, তো এবার একটু জাস্ট রঙটা আসার জন্য একটু হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম, ওটাকেও একটু ভালো করে নেড়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু এটা ভালো করে নেড়ে নিই, ঠিক আছে, এতে মশলাটা যেন না লেগে যায় কড়াইয়ের মধ্যে,
কড়াইয়ের মধ্যে লেগে গেলে ওটা আবার একটা আলাদা রকম হয়ে যাবে। তো তার জন্য আমাকে বারবার ওটাকে নাড়তে থাকতে হবে যাতে মশলাটা না লেগে যায়। ঠিক আছে, এরপরে দেখো তেল ছেড়ে বেরিয়েছে, টমেটোটা ভালো করে হয়ে গেছে। একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল লাগে। তো বেশি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, অল্পই লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কারণ বাচ্চা খাবে তো সেই জন্য বলছি না বেশি লঙ্কা গুঁড়ো দেবো না, অল্পই। আর যে মশলা বাটার জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম। তাহলে কী হবে, টমেটো পেঁয়াজগুলো সেগুলো যেন আরও ভালো করে হয়ে যাবে, সেদ্ধ টেদ্ধ হয়ে যাবে। এমনিতে হয়ে গেছে, তো একটুখানি গ্রেভি ভাবটা থাকার জন্য আনার জন্য সেই জন্য আমি একটু জল নিয়ে নিলাম। আর মশলাগুলোকে একটু জলের মধ্যে একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে পুরো বাইরে বেরিয়ে আসছে। আমি কিন্তু বেশি তেলে রান্না করছি না, আর বারবার নাড়াচ্ছি। দেখো নাড়ালে কী হয়, কি মশলাগুলো ভালো মতো কষানো হয়ে যায়। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে বারবার খুন্তি দিয়ে আমি নাড়াচ্ছি, নাড়িয়ে মশলাটাকে আমি কষিয়ে করে নিচ্ছি, যাতে এটাতে মশলা কষানোর উপরে টেস্টটা নির্ভর করে। যত বেশি মশলা কষাবে দেখবে খাবার তত বেশি টেস্টি হয়। আমি ওরকমভাবে কষিয়ে রান্না করি। আর যখন টাইম থাকে না তখন একটু করে দিই, তাতে করে জল ঢেলে দিই। এবার আরেকটু জল ছিল, সেই জলটা একটু দিয়ে দিলাম। ঠিক আছে, একটু গ্রেভি টাইপ রাখবো যাতে গোটা মাছটা দেবো, তো মাছের মধ্যেও যেন ওই মশলাগুলো ভালো করে হয়ে যায়, মিশে যায়। ঠিক আছে, এরপরে আর যেহেতু কড়াইটা আমার একটু অন্যরকম, তো মাছটাকে ভাজতে একটু আমার প্রবলেম হচ্ছিল। আর যেগুলো একটু ফ্রাইং প্যানের মতো কড়াই হয় সেগুলোতে কিন্তু এইরকম গোটা মাছ রান্না করতে সুবিধা। এবার মাছটাকে আমি এই যে মাছটা দেখতেই পাচ্ছ, এই মাছটাকে আমি এবার কড়াইয়ের মধ্যে দেবো। তো গোটা মাছ রান্না করছি, প্রথমবার এরকম গোটা মাছ রান্না করছি। আমার বরের ফরমাইশ যে আমার জন্য গোটা মাছ রান্না করো, সেই জন্য আমি গোটা মাছটাকে রান্না করছি। তো দেখতে পাচ্ছ মশলাগুলো পুরো মাখো হয়ে গেছে। এবার ওই মাছটাকে উল্টে নেবো, মশলাগুলো যাতে ভালো করে মাছের মধ্যে হয়ে যায়। তো টেস্টটা দারুণ হয়েছিল, আর তোমরাও এভাবে বানাবে। আমি ফার্স্ট টাইম ট্রাই মারলাম, কারণ আমি কোনোদিন এভাবে গোটা মাছ রান্না করে দিই। মাছগুলো কেটেই রান্না করা হয়েছে, এবার ফার্স্ট টাইম ও বললো যে না এটা আমি মাছ ধরে নিয়ে এসেছি, তো তুমি এটাকে গোটাই রান্না করবে আমার জন্য। আর তেমন ঠিক আছে, চলো রান্না করা যাক, কেমন হচ্ছে আমাকে জানিও। তো খেয়েছিল, ভালো লেগেছে ওর। আর এই যে আমার রান্না প্রায় কমপ্লিট। আর একটু জল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু জলটা আমার কমে গেছিলো, তো একটুখানি জল দিয়ে মাছটাকে জলের মধ্যে ফুটিয়ে নিচ্ছি। তো ফুটিয়ে নেওয়ার পর তারপরে মাখামাখা হয়ে গেলেই বন্ধ করে দেবো। তো ভিডিওটা যারা দেখছো সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আর শুধু দেখলে হবে না, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক করো, তাহলে আমার আরও ভিডিও করতে আরও ইচ্ছে জাগবে। আমি তাড়াতাড়ি করে ভিডিও করবো, তাড়াতাড়ি করে যতই কাজ থাকবো তারই মধ্যে ম্যানেজ করে ভিডিও ছাড়ার চেষ্টা করব। কারণ ভিডিও যদি রেগুলার বেসিসে না ছাড়ি, সেক্ষেত্রে তোমাদেরও একটু ভালো লাগবে না। তো আমি চেষ্টা করবো এতে রেগুলার বেসিসে ছাড়তে। তো তার জন্য তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে বেল আইকনও ক্লিক করে দিও, আর তাহলে নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। আর এই দেখো একটু নুন দিয়ে দিলাম, কারণ হচ্ছে কি জল দিলাম তো।